পুড়ে ভরা বাচ্চাদের টিফিনে সহজ নাস্তা। এটি মুরগির মাংস আর আলুর পুড়ে ভরা এমন এক গোপন রেসিপি যা একবার খেলে বাচ্চারা বারবার খেতে চাইবে। তো আজকে আমি তোমাদের সাথে এই পুর ভরা নাস্তাটি তৈরি করে দেখাবো খুব সহজভাবে। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইজ, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এই বানগুলো তৈরি করা খুব সহজ, বা নাস্তাগুলো। তো এই নাস্তাগুলো তৈরি করতে আমাদের লাগবে হচ্ছে ফার্স্টে ময়দা। তো এখানে আমি তৈরি করে নেব পুরটা। তো একটা হাঁড়ি নিয়ে নিছি, হাঁড়িতে দিয়ে দিছি তেল, তেলে দিয়ে দিছি পেঁয়াজ, পেঁয়াজটাকে একটু সফট করে ভেজে নেব। আর সফট করে ভেজে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে তারপরে হচ্ছে ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নেব। তো আদা রসুনের পেস্ট দেওয়ার পরে ভালোভাবে ভেজে এখানে আমি অ্যাড করে দেব কাঁচামরিচ কুচি। আর এই কাঁচামরিচ কুচিটা কিন্তু ঝাল হওয়ার জন্য আমি অ্যাড করছি। তারপর হচ্ছে দিয়ে দিছি টমেটো, পাকা টমেটো। তো টমেটোটা দেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি মশলা। এখানে কিন্তু শাহি গরম মশলাও আছে। তো স্বাদ মতো লবণটাও দিয়ে দিছি, দিয়ে পানি দিয়ে তারপর হচ্ছে আমি মশলাটাকে ভাজা ভাজা করে নেব। একদমই ভাজা ভাজা করে নিতে হবে। তো দেখো, ভাজা ভাজা করে নেওয়ার পরে এখানে আমি নিয়ে নিছি মুরগির মাংস। তোমরা চাইলে মুরগির মাংসটা দিতে পারো, আবার না চাইলে নাও দিতে পারো, বাদ দিতে পারো। তো মুরগির মাংসটা দিয়ে তারপর হচ্ছে অনবরত নেড়ে চেড়ে আরেকটু স্বাদ মতো লবণ অ্যাড করে আমি অনবরত নেড়ে চেড়ে নেব। তারপর হচ্ছে এখানে আমি অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা আলু। আলুটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর আমি এখানে মুরগির মাংস ও সেদ্ধ আলুর সাথে শাহি গরম মশলার গুঁড়া ব্যবহার করেছি, যা পুরের স্বাদকে একদম হোটেলের মতো করে তুলবে। তো পুরটা আমার রেডি হয়ে গেছে। এক সাইডে রেখে এখানে আমি নিয়ে নিছি ময়দা। ময়দার সাথে অ্যাড করে দিছি ইস্ট আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে তারপর হচ্ছে ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি হালকা কুসুম গরম পানি। গরম পানিটা দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। এখানে একটি জরুরি টিপস দিচ্ছি, ডো তৈরি করার সময় পানি যেন খুব বেশি গরম না হয়, একদম হালকা কুসুম গরম হতে হবে। আর ডো ফুলে ওঠার পরে অবশ্যই ভেতরের বাতাস বের করে দিয়ে ভালো করে ময়াম করে নেবে, এতে করে বানগুলো পানির ভাপে ফেটে যাবে না এবং ভাজার পর অনেক বেশি নরম ও তুলতুলে হবে। তো এই ডোটাকে ময়াম করে নেওয়ার পরে এখানে আমি বাটার দিয়ে তারপর হচ্ছে আরেকটু ময়াম করে গোল একটা বলের মতো করে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব, যাতে এই ডোটা আগের চাইতে অনেকটা ফুলে ওঠে। তো উপরে একটু বাটার অ্যাড করে তারপর হচ্ছে 1 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি। আর 1 ঘন্টা পরে দেখো ডোটা কতটা ফুলে উঠছে। তো এর গ্যাসগুলো চেপে চেপে বের করে নেব। আর গ্যাসগুলো বের করে নেওয়ার পরে আমি হচ্ছে অনেকগুলো লেচি কেটে নেব। আর কি, যে কয়টা নাস্তা আমি তৈরি করব সেই কয়টা লেচি আমি কেটে নেব। তো দেখো আমি কিন্তু সেই কয়টা লেচি এখানে কেটে নিচ্ছি। তো এখানে আমি একটা লেচি নিয়ে নিছি। নেওয়ার পরে কিন্তু এই নাস্তাটি হাত দিয়েই তৈরি করা যাবে, যেহেতু ইস্ট দেওয়া। তো হাত দিয়ে ছোট একটা রুটি মতো করে তারপর হচ্ছে যে পুরটাকে আমি তৈরি করে রাখছিলাম সেই পুরটা কিন্তু এখানে আমি পরিমাণ মতো অ্যাড করে দেব। আর সবগুলো নাস্তায় আমি একইভাবে পুরগুলো দিয়ে তারপর হচ্ছে ভালোভাবে সব দিক থেকে আমি ভালোভাবে সিল করে নেব, দেখতেই পাচ্ছ। আর খুব সহজভাবে কিন্তু এই কাজটা করা যাবে। তো দেখো আমি মুড়িয়ে মুড়িয়ে খুব সুন্দরভাবে সিল করে নেব। আর সিল করে নেওয়ার পরেই কিন্তু হয়ে যাবে আমার একটি নাস্তা। তো দেখো এইভাবে করে বলের মতো তৈরি করে তারপর হচ্ছে নাস্তাটাকে আমি খুব সহজে তৈরি করে নিছি। তো একটা হাঁড়িতে আমি আগে থেকেই পানি বসাইছি। এই পানিতে কিন্তু প্রত্যেকটা নাস্তা দিয়ে আমি ফুটিয়ে নেব। প্রথমে পানিতে ফুটিয়ে নেওয়ার পরে এটি ভেতর থেকে খুব বেশি ভালো মতো সেদ্ধ হয় এবং পরে তেলে ভাজলে উপরটা দারুণ মুচমুচে হয়। তো পানি থেকে ফুটিয়ে নেওয়ার পরে ছেঁকে তারপর হচ্ছে আমি সরাসরি তেলে দিয়ে দিছি, দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে তারপর হচ্ছে আমি ভেজে নেব। তো দেখো
আর অল্প তেলেই কিন্তু এই নাস্তাটি ভেজে নেওয়া যায়, তেমন একটা তেল লাগে না। তো উল্টিয়ে পাল্টিয়ে তারপর হচ্ছে আমি এই নাস্তাগুলোকে কালার করে ভেজে নেব। আর অনেকটা ক্রিস্পি হয়েছে, ওপরটা ক্রিস্পি হয়েছে আর ভেতরটা কিন্তু অনেকটাই সফট। আর এই নাস্তাগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো তোমরা যদি ট্রাই করো তাহলে বুঝতে পারবে। তো দেখো, আমি কিন্তু এভাবে করে সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের দারুণ মজার চিকেন আলুর পুরভরা নাস্তা। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর এই দেখো নাস্তাগুলো কতটা লোভনীয় হয়েছে। আর এটা ভাপিয়ে নেওয়ার কারণে কিন্তু কালারটা অনেকটাই কিন্তু লোভনীয় হয়েছে। তো তোমরা যদি এভাবে করে বাসায় ট্রাই করো তাহলে বুঝতে পারবে এই নাস্তাটা কতটা খেতে দুর্দান্ত হয়েছে, একেবারেই রেস্টুরেন্টের মতো হয়েছে। তো দেখলে তো কতটা সহজভাবে বিকেলের এই নাস্তাটা আমি তৈরি করে নিছি। ছোট থেকে বড় সবাই কিন্তু এই নাস্তাটা অনেকটাই পছন্দ করবে। তো এভাবে করে তোমরাও ট্রাই করবে, আশা করছি ভালো লাগবে। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ।